पाँच नम्बर क्वेश्चनटार दिके नजर रखो। पाँच नम्बरे कि आछे भाई इंटीग्रल 0 टू कत पाई एक्स कस के ना हाँ कस स्कोয়ার एक्स ডিএক্স এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস এরকম ভাবে যাবে না, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসে না গিয়ে দেখো কীভাবে করছি। এরকম বিশেষ কতগুলো অঙ্ক করলে পরে তুমি বুঝে যাবে কখন কীভাবে করতে হবে। লেট আই ইকুয়াল টু এই ইন্টিগ্রালটাকে আই ধরবো। এবার আমাকে বলতে হবে ইন্টিগ্রাল 0 টু পাই এখানে পাই মাইনাস এক্স কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। দেবদীপ বলো এটা কোন সূত্র প্রয়োগ করলাম, এটা কোন সূত্র প্রয়োগ করেছি তুই বল, কোন সূত্র প্রয়োগ? সন্দীপন 0 টু পাই fx dx ইকুয়াল টু 0 টু পাই মানে 0 টু কি ছিল ওটা a fx dx ইকুয়াল টু একজন কথা বলে একজন নতুন করে 0 টু a fx dx ইকুয়াল টু 0 টু a মাইনাস 0 টু a f a মাইনাস x dx। হ্যাঁ তুই কি বল এবার? ও ঠিকই বলেছে। ওটাই স্যার 0 টু a fx dx ইকুয়াল টু 0 টু a f a মাইনাস x dx। হ্যাঁ তো সেই সূত্রে প্রয়োগ হয়েছে। এবার দেখো আই ইকুয়াল টু 0 টু পাই এটা পাই মাইনাস এক্স এই মানটা কত কস, যদি স্কোয়ারটা নেই মনে করি, যদি স্কোয়ারটা নেই মনে করি তাহলে কত হবে কস পাই মাইনাস এক্স মানে কত মাইনাস কস এক্স হবে, এখানে মাইনাস কস এক্স হবে। কিন্তু এই স্কোয়ারটাতে এখানে স্কোয়ার ছিল তাহলে এই মাইনাস থেকে মাইনাস থাকতে পারবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তুই মোবাইল ঘাট পাই ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 0 টু এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখতে এরপরে কোনো সুবিধা পেলাম নাকি? এটা বিচ্ছেদ করার পরে কোনো সুবিধা পেয়েছি? হ্যাঁ পেয়েছি। কি পেয়েছি? এখানে এই পাইটা বাইরে গেল 0 টু পাই কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এটার বদলে আমি আই লিখতে পারি। এটাকে আই ধরেছিলাম, এই অরিজিনালটা আই ধরেছিলাম, আইটার দিকে নিয়ে চলে আসি 2i ইকুয়াল টু পাই। এটা দেখো এটা 0 টু 2 ইন্টু যদি পাই বাই 2 লিখি আপত্তি করব? এই পাইটাকে 2 ইন্টু পাই বাই 2 লিখলাম, ওটা ইভেন ফাংশন দুইটা বাইরে বেরিয়ে আসবে। এখানে লেট এটা না ধরলেও হতো, যে পাই থাকলেও হবে, ঠিক আছে থাক, এটা পাই থাক। এবার এই ইন্টিগ্রালটা করার জন্য কি ব্যবস্থা নেব? এটা হচ্ছে কি, এটা তোমার গিয়ে পাওয়ার ফাংশন রয়েছে, ট্রিগোনোমেট্রিক পাওয়ার রয়েছে, এটাকে মাল্টিপল ফাংশনে নিয়ে যেতে হবে। ওই তো বাইরে হাফ নিয়ে ভেতরে 2 তাহলে সামনে একটা হাফ নিয়ে এখানে একটা 2 দিয়ে দেই। আই ইকুয়াল টু পাই বাই 4 0 টু পাই কত হবে 1 প্লাস cos 2x ইন্টু ডিএক্স। এবার এই ইন্টিগ্রালটা কত হবে? 1 এর জন্য x হবে, আর cos 2x এর জন্য কত হবে 2x বাই 2। i ইকুয়াল টু পাই বাই 4 আপার লিমিট প্লাস সাইন 2 পাই বাই 2, আর লোয়ার লিমিট যখন বসাবো তখন শূন্য হবে না। তাহলে আই সমান কত হচ্ছে পাই স্কোয়ার বাই 4। আরেকটা কিছু থাকবে? অতএব 0 টু পাই এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 4। এটা অ্যান্সার হলো। এবার 6 নম্বর কোশ্চেনটার দিকে তাকাবো। 6 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। 6 নম্বর কোশ্চেনের দিকে তাকালাম। 0 টু কত আছে 0 টু পাই x dx 0 টু পাই এক্স ডিএক্স বাই 1 প্লাস sin x 1 প্লাস সাইন এক্স। এটাকেও আই ধরতে হবে। লেট আই ইকুয়াল টু এটা
I ইকুয়াল টু 0 টু পাই, এটাকে পাই মাইনাস এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স লিখলাম। তাহলে এটার সমান কত হচ্ছে দেবদীপ? 0 টু পাই হলো, উপরে পাই মাইনাস এক্স ইন্টু ডিএক্স, নিচে কত হবে দেবদীপ? 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স কত হবে? 1 মাইনাস সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই সূত্রটা কত হবে? যেখানে সাইন 2 into 90 degree minus theta, here theta is associated with even multiple of 90 degree, তাহলে trigonometric ratio remain unchanged sin theta। আর এই চিহ্নটা কি হবে? এর আগে চিহ্নটা কি হবে? প্লাস, কারণ all sin tan cos all positive in the first quadrant, sin positive in the second quadrant। তাহলে এখানে নিচে কত হচ্ছে? 1 প্লাস সাইন এক্স হলো। এটা উপরেরটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো। উপরেরটা 1 নম্বর 2 নম্বর দিলে 1 প্লাস 2 গেপস 1 প্লাস 2 গেপস 2i ইকুয়াল টু 0 টু পাই এক্স বাই 1 প্লাস সাইন এক্স। এটা একটা অংশ হলো। প্লাস এই অংশটা, এটা কত? পাই বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্স। দেখো তো লেখা যাবে কি না? ডিএক্সটা ইন্টিগ্রালটা কমন নিলাম, দুটোর ইন্টিগ্রাল কমন নিলাম, আর ডান দিকে ডিএক্স কমন নিলাম, তাহলে এটা হবে কি না? আর এই অংশটাকে বিচ্ছেদ করলাম, এই অংশটাকে বিচ্ছেদ করে লিখলাম, বোঝা গেছে? এই অংশটা কেটে যাচ্ছে। তাহলে আই ইকুয়াল টু 1, এখানে আই ইকুয়াল টু 1/2 0 টু পাই পাই ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ পাই/2 0 টু পাই তোমার এই যে ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, এটা ইন্টিগ্রালটা করার জন্য 1 মাইনাস সাইন এক্স উপরে করতে হয়, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। 1/1 প্লাস সাইন এক্স ইন্টিগ্রালটা করার জন্য 1 মাইনাস সাইন এক্স উপরে গুণ করতে হয়, 1 মাইনাস সাইন এক্স নিচে গুণ করতে হয়। তাহলে আই ইকুয়াল টু দাঁড়াবে কত? পাই/2 0 টু পাই 1 মাইনাস সাইন এক্স, নিচে কত হলো ঘটনাটা? 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, বলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। পাই/2 0 টু পাই, এটা যদি বিচ্ছেদ করি কত হবে? 1/cos স্কোয়ারটা এখানে সেক স্কোয়ার এক্স হয়ে যাবে, আর সাইন এক্স বাই কস এক্সটা কত হবে? ট্যান এক্স ইন্টু সেক এক্স হবে না? দেখতো হবে। ইন্টিগ্রাল অফ ট্যান এক্স কত হয়? ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এক্স কত হয়? ট্যান এক্স হবে। আর ইন্টিগ্রাল অফ ট্যান এক্স সেক এক্স কত হবে? সেক এক্স হবে। 0 টু পাই পাই/2, প্রথমে আপার লিমিট ট্যান পাই মাইনাস সেক পাই, লোয়ার লিমিট ট্যান 0 মাইনাস সেক 0। সমর্থন আছে? আচ্ছা, ট্যান পাই মানে কত? ট্যান 180 ডিগ্রির মান 0, ট্যান 0 0 ডিগ্রি হয়। সেক পাই কত হবে? সেক 180 ডিগ্রি, সেক 2 গুণ 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। সেকটা কী হবে? সেক 0 ডিগ্রি। এখানে কোন কোয়াড্রেন্টে আছে? প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট, এটা নেগেটিভ হবে। আর সেক 0 কত? 1, তাহলে -1 হবে। cos 0 1 মানে সেক 0 1, তাহলে এটা cos সেক পাই মানে কত? -1। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, এখানে 0, এটা -1, তাহলে পাই/2 এখানে মাইনাস +1 এখানে 2 হবে, তার মানে পাই হচ্ছে আসলে। অতএব
0 to pi x by 1 plus sin x dx equal to pi answer. যা খুশি আচরণ করবি মেনে নিতে পারছি না। না না এটা সরাতে খাতাটা। এবার আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা লং এর একটা অঙ্কের উদ্দেশ্যে করছি। লং দেখো LONG, লং এর 1 নম্বর। লং এর 1 নম্বর করার জন্য লেট I ইকুয়াল টু কত আছে 0 টু পাই x dx বাই কত আছে a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এই যে অঙ্কটা যখন এরকম এক্স দেখতে পাবো তখন ওই যে সূত্রটা, কোন সূত্রটা, এই যে এখানে লিখে দিচ্ছি, এটা কাজে লাগাবো। কোন সূত্রটার কথা বলছি ভাই? ইন্টিগ্রাল 0 টু a fx dx ইকুয়াল টু 0 টু a f of a মাইনাস এক্স ইন্টু dx। তাহলে তাই যদি কাজে লাগাই এর পরের লাইনটা কত হবে? এখানে কর্মকার, কর্মকার দেবদীপ, কী লিখবো? 0 টু পাই পাই মাইনাস এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স। এর পরের লাইনটা সমান কত হবে? বুদ্ধি করে বলো আমাকে। উপরে পাই মাইনাস এক্স থাকুক, নিচে কত হবে? কস স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কত? কস অফ পাই মাইনাস এক্স কত? কস পাই মাইনাস এক্স। সাইন এক্স। এদিকে তাকাও, আমার কস পাই মাইনাস এক্স এটা সমান মাইনাস কস এক্স। কোনো সন্দেহ আছে? কস 180 ডিগ্রি মাইনাস থিটা 2 গুণ 90 ডিগ্রি, কসটা কসই হবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, মাইনাস হয়ে যাবে। নেগেটিভ। কিন্তু এখানে কি মাইনাস কস লিখবো? প্লাস হয়ে যাবে। এখানে কি করব তাহলে? এখানে কস স্কোয়ার পাই মাইনাস এক্স কী লিখবো? একটু চুপ কর না, একটু ও তো বলতে পারছি, বুঝতে পারছে না। মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কী লিখবো এখানে? এ স্কোয়ার কস স্কোয়ার এক্সই লিখবো, যা আছে সেটাই হবে। এর বেলায় কী হবে? এটাকে আমি কি করব? 2 নম্বর দেবো, আর অরিজিনাল যেটা ছিল ওটাকে 1 নম্বর। এবার 1 আর 2 যোগ করলে কী সুবিধা পাবো দেখো? 1 প্লাস 2 গেপস, বাদিকে কত হবে? 2i হবে, বাদিকে 2i। 0 টু পাই এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস পাই মাইনাস এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এত ইন্টু ডিএক্স হলো। এবার যদি আমরা কি করি, এটাকে ভগ্নাংশে যোগ করি, হর তো সমান আছে, তা লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যায়, যোগ থাকলে পরে কি এক্সগুলো কেটে যাবে আসলে, তাহলে পাই বাই এই নিচের অংশটা হবে, পাইটাকে বাইরে বার করে দেবো। নিচের অংশ যেটা থাকলো ওটা ইন্টিগ্রাল তুমি করতে পারবে, না পারলে পরে ভিডিও। লাস্ট 2i ইকুয়াল টু পাইটা বাইরে বেরিয়েছে 0 টু পাই। 0 টু পাইটাকে আমি 2 ইন্টু পাই বাই 2 এখানে করতে হবে, উপরে ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এটা পেয়েছি কি না? একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে এফ এক্স মানে কত? এখানে এফ এক্স মানে 1 বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এখানে হিয়ার এফ অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স। দেখো তো এটা হচ্ছে কি না?
যদি আমি এই অংশটাকে ওই যে 1/a² cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন এফ এক্স ধরি, তাহলে এই এক্সের জায়গায় 2 × π/2 - x বসালে এফ এক্স হবে কি না? হবে? তাহলে এই ইন্টিগ্রালটাকে আমি এরকম লিখতে পারবো না, 2 × π 0 to π/2 dx বাই a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স লেখা যাবে কি না? এবার উপরে নিচে কি করছি, এইবার ইন্টিগ্রালটা করার জন্য 0 to π/2 উপরে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করলাম, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তাহলে আই ইকুয়াল টু পাই, এখানে 2 2 কেটে যাবে, আই ইকুয়াল টু 2 পাই ইন্টু 0 to π/2 এটা ডি ট্যান এক্স বাই নিচে কত এ স্কোয়ার প্লাস বি ট্যান এক্স হোল স্কোয়ার। দুঃখ দিচ্ছে সূত্রে পড়লো না। সূত্রে পড়েছে? আমাদের যে সূত্রটা আছে সেটা যে ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স সমান 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। এটা আমাদের সূত্র, ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। এখানে সেই সূত্রটা পড়লো? পড়েনি। কি করে বুঝলি? এখানে বি ট্যান এক্স আছে, ওখানে শুধু ট্যান এক্স, তাহলে পাই বাই এখানে একটা বি করে দিয়ে 0 to π/2 এখানে ডি অফ বি ট্যান এক্স বাই এ স্কোয়ার প্লাস বি ট্যান এক্স এর হোল স্কোয়ার। এটা সূত্রে পড়ে যাচ্ছে। কোন সূত্রে পড়ছে দেবদীপ? তাহলে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ বি ট্যান এক্স বাই এ 0 to π/2। প্রথমে আপার লিমিট বসাবো, ট্যান ইনভার্স বি বাই এ ট্যান π/2 মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ ট্যান 0। ট্যান π/2 কী হয়? ট্যান π/2 কী হয়? আওয়াজ তোলো, বলো। ইনফিনিটি হয়। ইনফিনিটির সঙ্গে আমি বি বাই এ গুণ করলে ইনফিনিটি হবে। এটা তো ইনফিনিটি, তার সঙ্গে বি বাই এ গুণ করলে ইনফিনিটি। আর ট্যান 0 কত হয়? 0। 0-এর সঙ্গে বি বাই এ গুণ করলে 0। আবার ট্যান ইনফিনিটির মান ট্যান ইনভার্স ইনফিনিটি, ট্যান π/2 যদি ইনফিনিটি হয় তার ট্যান ইনভার্স ইনফিনিটি কত? ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স রিপ্রেজেন্ট অ্যান অ্যাঙ্গেল, তাহলে এটা π/2 হবে -0। তাহলে আই ইকুয়াল টু π²/2ab। এটাই প্রমাণ করতে বলেছিল না? মোবাইলটা দেখি। নেক্সট, আমরা লংয়ের অঙ্কে 1 নম্বর করলাম, লংয়ের 2 নম্বর অঙ্কটার উদ্দেশ্যে কই। 2 নম্বর কত আছে? ইন্টিগ্রাল অফ এক্স সাইন এক্স ডিএক্স, নিচে বাই আছে কত? 1 প্লাস কস স্কোয়ার এক্স আর 0 to π। তাহলে এরকম অঙ্ক থাকলে প্রথমে কি করব? আই ধরবো। এরপর আই ধরেছি মানে পরের লাইনটা কী লিখবো? 0 to π π - x সাইন π - x ডিএক্স, নিচে কত লিখবো দীপদীপ? 1 প্লাস কস স্কোয়ার π - x।
I equal to 0 to pi pi minus x, এখানে sin pi minus x মানে কত? sin x, sin x হবে তো, আর নিচে কত হবে 1 প্লাস cos স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে 2 নম্বর দেব আর এই অংশটাকে 1 নম্বর দেব। এক চান্সে দেবদীপ কথা বলো। 1 প্লাস 2 gives 2i equal to 0 to pi কত হবে pi sin x by 1 plus cos square x dx। এটা হবে না? এটার সঙ্গে যখন এটা যোগ কর, এটার সঙ্গে এটা যোগ করলে এক্সটা এক্স অংশটা কেটে যাবে, এটাকে বাইরে বার করে দিচ্ছি পাই 0 টু এটা যেটা আছে এটা 2 ইন্টু পাই বাই 2 করি sin x বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স ডিএক্স। দেখো লেট fx ইকুয়াল টু sin x বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স, এই অংশটাকে আমি fx মনে করলাম। অতএব দেখতো এটা হয় কি না, f অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে যেখানে পাবো x সেখানে কত বসাবো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, নিচে কত 1 প্লাস cos স্কোয়ার 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, উপরেরটা কত 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত সাইন থিটাই, তাহলে উপরে সাইন এক্স, আর নিচে কত হবে 1 প্লাস এখানে 2 cos 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos থিটা বা মাইনাস cos এক্স, কিন্তু উপরে স্কোয়ার থাকার জন্য তাহলে এটা cos স্কোয়ার এক্স। তাহলে এটা কোন সূত্র হচ্ছে f অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু fx, f অফ 2a মাইনাস এক্স সমান fx সমান কত হলো fx হলো, তাহলে এটা সমান কি লেখা যাবে, এই 2টাকে সামনে 2 পাই 0 টু পাই বাই 2 sin x dx বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স। এই ভালো নাহলে বাড়ি চলে যাবি। এই এখানে 2টাকে সামনে নিয়ে নিলাম, এবার এই যে অঙ্কটা এটা তোমার গ্রিফে চলে এসছে, দেখো গ্রিফে চলে এসছে, কী করে বুঝলাম সাইন এক্স ডিএক্সটাকে ডি কস এক্স লেখা যাবে আর নিচে 1 প্লাস কস, কিন্তু এটা লিখলে পরে একটু ভুল হয়ে গেল, ডি কস এক্স মানে মাইনাস সাইন এক্স ডিএক্স হবে। করে দেখাবো কি করে, কোন সূত্র দিয়ে বুঝলি, কোন সূত্র, ডি এফ এক্স সমান ডিডি এক্স অফ এফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে ডি কস এক্স মানে কত হবে ডিডি এক্স অফ কস এক্স ইন্টু ডিএক্স, তা ডিডি এক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স ডিএক্স, কিন্তু উপরের লাইনে আমার শুধু সাইন এক্স ডিএক্স ছিল, তাহলে একটা মাইনাস এখানে আনতে হবে, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। এবার সূত্রে পড়ে গেল না, ওরে কোন সূত্র বললো, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্রটা কি তুই বল। হ্যাঁ তারপর হ্যাঁ ট্যান ইনভার্স, শুধু ট্যান ইনভার্স এক্স বল, আর কিছু গল্প করতে হবে না। তোকে আমি কি বলেছি, অন্য কিছু লিখেছি, তাহলে চেপে যাও। আরে ওর মুখের কথাটা আমাকে বুঝতে হবে তো, কনফিউজ হলে আমি যদি অন্য কিছু লিখতাম তখন তুই কনফিউজ হতি, আমার তো ওর মুখের অবস্থা জানতে হবে। এবার কি করব, আপার লিমিট এখানে তো পাই বাই 2, আপার লিমিট বসাবো ট্যান ইনভার্স কস পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স কস 0 মাইনাস পাই, কস 90 ডিগ্রি মান কত, কস 90
cos 90 শূন্য, cos 90 তো tan ইনভার্স শূন্য, cos 0 মানে কত 1, তার tan ইনভার্স 1 মাইনাস পাই, tan 0 0 আর পাই বাই tan 1 মানে পাই বাই 4, তাহলে দাঁড়াচ্ছে কত I ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 4। এবারের মেনু কার্ডে এই সূত্রটা মুখস্থ করো, মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 when f of minus x equal to minus fx। চলো মুখস্থ করি, মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 কখন, when f of minus x equal to minus fx। এটাকে কাজে লাগে একটা, এটাকে কাজে লেগে একটা অঙ্ক করছি। মনে করো একটা অঙ্ক এরকম তোমার এলো মাইনাস 2 টু প্লাস 2 এক্স কিউব ডিএক্স, হতে পারে এরকম একটা অঙ্ক। এবার দেখো এখানে যদি আমি এফ এক্স সমান কত ধরি, এফ এক্স ইকুয়াল টু কত এক্স কিউব, তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে মাইনাস এক্স তার হোল কিউব, তার মানে মাইনাস এক্স কিউব হচ্ছে না, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হচ্ছে না, হ্যাঁ? তাহলে পরে এটার মানটা কত হবে, এর ইন্টিগ্রাল ভ্যালুটা কত হবে, এর ইন্টিগ্রাল ভ্যালুটা কত 0, অঙ্ক আর করতে হবে না। মাইনাস এ টু প্লাস এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত 0। যদি করিসও তাহলে কি 0ই পাবে, কি করে দেখে নাও। মনে করো আমার এই সূত্রটা মনে পড়ছে না, এই সূত্রটা মনে পড়ছে না, তাহলে করো ইন্টিগ্রাল মাইনাস 2 টু প্লাস 2 এক্স স্কোয়ার ডিএক্স, এক্স কিউব ডিএক্স, এক্স কিউব হলে পরে কত হবে, এক্স কিউবের ইন্টিগ্রাল কত বলো, এক্স টু দি পাওয়ার 4/4 সমর্থন পাবো। আর ইন্টিগ্রাল হবে এক্স কিউব ডিএক্স কত হবে, এবার আপার লিমিট বসাও, এখানে 1/4টা বাইরে চলে যাক, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস অফ মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, আর মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 মানে এটা তো 16ই হবে, 1/4 ইন্টু 0, তার মানে 0 অ্যান্সার। এটা প্রপার্টি প্রয়োগ করে হলো, আর এটা ক্যালকুলেশন করে একই হবে।